সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম জান্নাতুল এগ্রোর পক্ষ থেকে। তো আজকে আলোচনা করব যে আমাদের সামনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটার বয়স মোটামুটি 11 দিন। তো এটা আমি প্রায় যখন আমার বাড়িতে বিদ্যুৎ থাকে না অথবা বিদ্যুৎ থাকলেও আমি এই বাচ্চাগুলোকে প্রতিদিন সকালবেলা 2-1 ঘন্টা করে রোদে ছেড়ে দিই। আর এই ছেড়ে দেওয়ার কিছু কারণ রয়েছে। যদি দেখা যায় যে আপনি যদি দেশি, এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন গলা ছেঁড়া এবং ন্যাচারাল যে দেশি বাচ্চা রয়েছে, সেই দেশি বাচ্চা। তো এটা ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে যে যদি দেশি মুরগিকে আপনারা দেশীয়ভাবে লালন পালন না করেন, তাহলে যে দেশি মুরগির যে মাংসের যে স্বাদটা, সেই স্বাদটা দেশিভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনারা পারতপক্ষে যারা ঘরোয়া পদ্ধতিতে অথবা একেবারে সেটার মধ্যে পালন করতে পারেন, সমস্যা নাই। কিন্তু তারপরেও যদি একটু অর্ধমুক্ত অবস্থায় পালন করতে পারেন, তাহলে আপনার খাবারের চাহিদাটা একটু, খাবারের যে খরচটা রয়েছে সেটা একটু কম হবে। তো আমি এখানে রাতের বেলা একটু সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে যে সকালবেলা এখানে পিঁপড়া অনেক ধরনের দেখেন অনেক পিঁপড়া চলে আসছে। সেই পিঁপড়াগুলো এরা খুঁটে খুঁটে খাচ্ছে। আর একটা কারণ হচ্ছে যে এখানে দেখেন কিছু সংখ্যক পল দেওয়া আছে। এই পলটা দেওয়ার কারণ এটা মাটিতে যে ঠান্ডাটা রয়েছে, এই ঠান্ডাটা যেন কম লাগে। আর পরের উপরে একটা খাবারের পাত্র দেওয়া হয়েছে, একটা পানির পাত্র দেওয়া হয়েছে, যাতে করে তাদের যখন পানির প্রয়োজন পানি খাবে, যাদের খাবারের প্রয়োজন খাবার খাবে। আর দেখেন বাচ্চাগুলো খুবই স্বাচ্ছন্দ্যে, রোদের কারণে এরা খুবই লাফালাফি করতেছে। তো আমি প্রায় এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে থাকি। তো আমার এখানে দেখেন আমার এই ভিতরে অল্প সংখ্যক কিছু 0 দিনের বাচ্চা রয়েছে। এখানে মোটামুটি 2 দিন বয়স। তারপর এদেরকে আমি রোদে দিয়েছি। এটার এক পাশে ছায়ার মতো করে দিয়েছি, আর এক পাশে রোদ সিস্টেম রেখেছি। যখন তাদের তাপের প্রয়োজন তারা রোদে চলে যাচ্ছে, যখন তাপের প্রয়োজন হচ্ছে না তখন তারা ছায়ায় চলে আসতেছে। তো আমি যদি আরেকটু দেখাই, দেখেন বাচ্চাগুলো খুবই চঞ্চল রয়েছে। আর আমি সাধারণত আমার যে দেশি মুরগির ধারাবাহিক এপিসোডগুলো রয়েছে, সেখানে দেশি মুরগির চিকিৎসা, দেশি মুরগির পালনের লাভ লস, কীভাবে পালন করবেন, সব ধরনের A to Z ভিডিও দেওয়া আছে। চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটিকে ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।